এইমাত্র পাওয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সংবাদ, যে সংবাদটি শোনার পরে আপনার চোখ কপালে উঠে যাবে। জনাব তারেক রহমান কি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের উপরে বাংলাদেশে কোনো হইচই শুরু হয়েছে। অর্থাৎ জনাব তারেক রহমান যে সিদ্ধান্তটা নিল, সেই সিদ্ধান্তটা বাংলাদেশের কেউ মানতেছে না। যখন তখন বাংলাদেশে প্রবেশ করতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই মিছিলেই কিন্তু সারা বাংলাদেশে এখন উত্তাল সৃষ্টি হয়েছে। ঈদ উল আজহা এখন বর্তমান চলতেছে, এই ঈদ উল আজহায় বর্তমান কী পরিবেশ সেটাই কিন্তু দেখবেন আজকের এই ভিডিওতে, এবং কিছু কথা শুনতে পারবেন যে কথা শোনার পরে অর্থাৎ চোখ কপালে উঠতে বাধ্য হয়ে যাবেন যে বাংলাদেশে যে ফ্রিল্যান্সাররা ছিল, যারা অনলাইনে ইনকাম করে কন্টেন্ট ক্রিয়েটার, তাদের উপর নাকি ট্যাক্স জারি করেছে, 7% ট্যাক্স দিতে হবে। এদেরকে কি সাহায্য করেছিল এই জনাব তারেক রহমান অথবা বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের পক্ষ থেকে কোনো এই ফ্রিল্যান্সারদের কি কোনো সহযোগিতা করা হয়েছে? এখন যারা ইনকাম করছে তাদের থেকে ভাগ নিতে যাচ্ছে। হ্যাঁ, পূর্বেই শেখ হাসিনা সরকার ভালো ছিল, এটা আগেও বলেছে, এখনও মানুষ বলতেছে যে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে ভালো ছিল বাংলাদেশের জন্য। এই জন্য ডোনাল্ড ট্রাম্প, ইন্ডিয়ার মোদী সরকার সকলে চাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈধ শেখ হাসিনা, তাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক, বাংলাদেশের মানুষের স্বাধীনতা বুঝিয়ে দেওয়া হোক। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নিউজে। আসসালামু আলাইকুম।